নমস্কার, সবাই আছেন কেমন? গৃহস্থলী চ্যানেলে স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। আজকে করছি জগন্নাথ দেবের সবচাইতে প্রিয় ভোগ, যেটি 56 ভোগের মধ্যে একটি ভোগ, সেটি হচ্ছে কণিকা ভোগ। তো এই ভোগ কীভাবে বানাবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমি এইখানে মোটামুটি 2 বাটি, ছোটো বাটি 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। তোমরা গোবিন্দভোগ চালের পরিবর্তে বাসমতি রাইস দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু ভোগের রান্না সেই জন্য আমি গোবিন্দভোগ চাল দিয়ে করছি। এই চালটি ভালো করে ধুয়ে ধায়ে মোটামুটি 5-7 মিনিটের মতন ভিজায় রাখিয়ে দিলেই চলবে। এবার দেখো চালটি কত সুন্দর আমার ভিজাই গেছে। এই দেখো, তোমাদেরকে ভেঙে দেখাই দিচ্ছি, দেখো খুব সুন্দর ভিজাই গেছে। এরপর চলো, আমি এবার গ্যাসে এখানে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি প্রায় 1.5 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেল দিয়ে করতে পারো, কিন্তু যেহেতু এটা ভোগের জিনিস সেই জন্যে আমি এখানে তোমার ঘি দিয়ে করছি। এবার ঘিয়ের মধ্যে কিছু গোটা জিনিস, তোমার গোটা গরম মশলা আর কি, এলাচ, লং, দারচিনি, আর যেটা মাস্ট দিতেই হবে সেটা হচ্ছে তোমার গোলমরিচ আর কি, 8 থেকে 10টা গোলমরিচ দিতে হবে। এরপর কিছু কাজু আর কিছু কিশমিশ, এইটিকে এবার ভালো করে তোমার নাড়াচাড়া করবে আর কি। তো এরপরে এই থেকে সুন্দর করে যে একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, ভালো একটা উঠবে, গন্ধ উঠবে, ওই যে চালটা আমি ভিজায়ে জল ঝরাই রেখে দিয়েছিলাম সেই চালটি এইখানে এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ দেখো, থামো, তুমি এরপর জল এইটি দেখে তুমি পালাই যাচ্ছ, পালাই গেলে হবে না। তাহলে তুমি কি করে জানলে কণিকা ভোগে কি কি দিতে হয়? সেগুলি তো একদম শেষে দিতে হবে। এরপরে এখানে আন্দাজ মতন আমি এখানে নুন দিয়ে দিলাম। তোমরা এটা যে ওখানে তোমার জগন্নাথ দেবের ওখানে পুরীতে এটা কিন্তু সন্দক লবণে হয়, আমি যেহেতু ঘরে করছি সেই জন্য এখানে তোমার আমি দিলাম এমনি নুন আর কি। তো এইখানে তোমার 2 চামচের মতন, 1.5 চামচের মতন তুমি আদা বাটা দিলাম। এরপর এটাকে সুন্দর করে ভাজা হবে। এরপর যে এইটি সুন্দর করে ভাজা হতে হতে আমাকে কমেন্ট করে বলো দেখিনি কে কেউ তার থেকে দেখছো এই ভিডিওটি। আর যদি ভালো লাগে একটি লাইক করে দিবে। আর যে পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেইটা টং করে টিপে দিবে, আর বেল ঘন্টাটা বাজাই দিবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটি ফলো করে দিবে। এরপর এটি সুন্দর দেখো আমার ভাজা হয়ে গেছে। এই বাটির মাপে আমি 2 বাটি চাল নিয়েছিলাম, সেই জন্য এখানে আমি 4 বাটি জল দেব। জলের মাপটা সেই যেমন আমরা পোলাও করি সেই রকমই। তাও তোমাদেরকে একবার আমি বলে দিলাম, এটি 4 বাটি তোমার জল দিতে হবে, ডবল জল দিতে হবে। দিয়ে এবার মোটামুটি সিমের থেকে লো টু মিডিয়াম আঁচ করে এটা ম্যাক্সিমাম হলে 10 মিনিট তুমি যদি ফুটাও তাহলেই তোমার এটা হয়ে যাবে আর কি। এবার আঁচ অনুযায়ী বা তোমার চাল অনুযায়ী তোমরা এটা করবে আর কি। এরপর এখানে আমি 2 কাপ যে চাল, 2 বাটি যে চাল নিয়েছিলাম সেই জন্য আমি যে বাটির মাপে নিয়েছিলাম সেই বাটির মাপেরই হাফ বাটির মতন চিনি দিলাম। আমার কাছে মনে হলো এই চিনিটাই যথেষ্ট, তো তোমরা চিনিটাও নিজের মতন বাড়া কমা করে করতে পারো। তোমার যেমন চাল দিবে সেই অনুযায়ী দেবে আর কি। এরপরে এই দেখো একদম লো টু মিডিয়াম হাই রেটে এটা বসাই দিলাম 10 মিনিটের জন্য। আর দেখো 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। এরপরেই দেখো কি কি মশলাগুলি দিতে হবে, তবেই তো কণিকা ভোগের স্বাদটি পাবে। এইখানে তোমার দিতে হবে, এটা হচ্ছে দারচিনি গুঁড়া ওই ছোটো চামচের মোটামুটি হাফ চামচের মতন এখানে দিতে হবে। এটা হচ্ছে জায়ফল আর জয়িত্রী গুঁড়া, এটা হাফ চামচেরও কম দেবে। এবার তুমি যেমন চাল দেবে সেই অনুযায়ী দেবে, এখান থেকে এই মশলাগুলোর ক্ষেত্রে তো কিছু বলার নেই। আর এইটা হচ্ছে এলাচ গুঁড়া, এটাও তুমি ওই হাফ চামচের মতো, হাফ চামচের একটু বেশি দিবে যাতে সেন্টটা ভালো উঠে। এরপরে এইটিকে খুব সুন্দর করে তুমি ভালো করে মিশাই দিলে। এরপরে এইখানে আরেকবার শেষে কিন্তু এই তোমার ঘি 1 চামচ শেষে দিতেই হবে। তুমি আগে যতটাই ঘি দিয়ে করো না কেন, তোমরা বললাম তো ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারো, কিন্তু যেহেতু ভোগের রান্না সেই জন্য এটা। তো তুমি ভাবছো যারা তো পুরীতে গিয়ে কণিকা ভোগ খেয়েছো তারা ভোগটা সম্বন্ধে জানো, কিন্তু যারা খাও নাই, তারা অবশ্যই একবার যখন পুরী যাবে তখন গিয়ে করে একবার খাইয়ে দেখবে। আর যারা ভাবছো যে বাবা এখন তো পুরী যাওয়া হবে না কিন্তু ভোগটা খেতে মন যাচ্ছে, তাদের জন্য আমি রেসিপিটা দিলাম, তারা টুক করে দেখে নেবে। আর যারা খেতে খুব ভালোবাসে তাদেরকে একটুখানি যদি পারো তো একটু শেয়ার করে দিবে। দেখো চালটা আমার কত সুন্দর হয়ে গেছে, একদম ঝুরঝুরে, কারোর সঙ্গে কেউ লেগে নাই আর কি।
তো হ্যাঁ দেখো, তুমি ভাবছো বাবা পুরী যেতে মন যাচ্ছে, তাহলে আমি এখন তো ট্রেনের টিকিট পাবো না। গেলেই বাবা আমার চ্যানেলে দেখো ভিডিও আছে, কি সুন্দর বাসে করে তোমরা যাবে। আর তুমি ভাবছো যে বাবা এখন শ্রাবণ মাস পড়বে, এবার আমি নিরামিষ খাবো, ওখানে গেলে কি হবে, তাও ভিডিও করা আছে, টুক করে দেখে নিবে লাই। এরপরে এই দেখো আমার একদম সুন্দর করে এটি রেডি করা হয়ে গেছে। একটি তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করো। তোমরা এই তো রবিবার দিন রথ, হ্যাঁ, বা সোজা রথ হোক উল্টার হোক, সেই রথে তোমরা করো। করো, খাও, আর গৃহস্থালী সোনালিদির পাশে সব সময়ের জন্যে থেকে যাও। দিদিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ধাই কড়ি কড়ি।